গাজীপুরে চন্দ্রায় আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। ঈদ যাত্রার খবর জানতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিন্টু, কেমন দেখতে পাচ্ছেন আসলে চন্দ্রার উপর দিয়ে তো অনেকগুলো জেলার আসলে মানুষ চলাচল করে, ঈদ যাত্রা কেমন দেখতে পাচ্ছেন সেখানে? কিন্তু যানজট সৃষ্টি হয়েছে, গাড়ির চাপ রয়েছে, যদি সেই চাপটি আসলে শুরু হয়েছে কালকে রাত থেকেই, এবং দুইটি যানবাহন বিকল হয়ে যাওয়া এবং সেই সঙ্গে একসঙ্গে অনেক যাত্রী এবং যানবাহনের চাপের ফলেই এই পরিস্থিতি সেটি তৈরি হয়েছে। তবে সেটি যে খুব বেশি তীব্র যানজট সেটি না বললেও কিন্তু বিশেষ করে সেতু এলাকায় যে টোল প্লাজা থেকে শুরু করে কয়েক কিলোমিটার ব্যাপী কিন্তু এই যানজট সৃষ্টি হয়েছে। আমরা এই চন্দ্রা থেকে যদি দেখাতে চাই, চন্দ্রা থেকেই কিন্তু এই পরিস্থিতি সেটি চন্দ্রা আগের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে অনেকটা ভালো থাকলেও চন্দ্রাতেও কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। কিন্তু এছাড়া যদি আমরা ঢাকা থেকে যখন আসছিলাম ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, সেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু এবার একেবারেই যানজট মুক্ত, এবং বিশেষ করে আজকের দিন একেবারে যানজট মুক্ত। কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ রয়েছে। গতকালকে গার্মেন্ট ছুটি হয়েছে, গতকালকে যারা বিকেল বেলা থেকেই যাওয়া শুরু করেছিলেন এবং রাতেও অনেকে গিয়েছেন, এবং একসঙ্গে গার্মেন্টসগুলো ছুটি হয়ে যাওয়ার ফলে কিন্তু এই যানজটের সেটি সৃষ্টি হয়েছে। এবং টোল প্লাজায় একসঙ্গে অনেক যানবাহন, সেই টোল নিতেও কিছুটা বিলম্ব হচ্ছে আমরা জেনেছি, সেই কারণে সেখানে যানজট সৃষ্টি হচ্ছে। তবে এবারে অন্যান্য বছর যে তীব্র ভোগান্তি থেকে সেই ভোগান্তি কিন্তু আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র ভোগান্তি সেটাই আমরা লক্ষ্য করছি না। আজকেও অনেক মানুষ যাচ্ছেন প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে, শুধু বাসেই নয়, ট্রাক, পিক আপ, যে যেভাবে পারছেন। তবে যারা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, কালকে বা আজকে তারা ছুটি পেয়েছেন, তারা অনেকে অভিযোগ করছেন যে বাড়ি যখন যেতে যাচ্ছেন তারা কিন্তু অন্যান্য সময়ের তুলনায় দ্বিগুণ বা তিনগুণ ভাড়া চাওয়া হচ্ছে, এমন একটি অভিযোগ করছেন। এবং সেক্ষেত্রে এই ভাড়া কিছুটা কমে যাওয়ার জন্যই অনেকে আমরা লক্ষ্য করেছি যে এই ট্রাক বা পিক আপে করেও অনেকটা ঝুঁকি নিয়েও যাচ্ছেন। তো এরপরেও আমরা আশা করি যে এই যে ঈদযাত্রা সেটি নির্বিঘ্ন হোক, এবং সেটি আর গরমের তীব্রতা যদি বলি, গত দুদিন ধরে যে মেঘ ছিল, আজকে মেঘ কিছুটা অনেকটা কেটে যে কিছুটা গরম রয়েছে। তবে সে তীব্র গরম সেটি আমরা বলবো না, মোটামুটি ভাবে বলা যায় যে গরম থাকলেও মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যে যার গন্তব্যে